আপনাদের সবাইকে আন্তরিক অভিনন্দন। আমার উপর ভরসা করে আপনারা এসছেন তার জন্য। তো আপনারা আজকে শেষ দিন আমাদের পেহেলগাম হোটেলে, ভালো খারাপ মিলেমিশে সব রকম সবকিছু হয়েছে। আপনাদের কতটা কি স্যাটিসফাইড করতে পেরেছি আমি জানি না। তো আপনাদের সবাইকে আমি পার্সোনালি জিজ্ঞেস করছি, আপনারা যে এসছেন আমার সাথে ঘুরলেন, আপনাদের কিরম কি অভিজ্ঞতা আপনারা একটু যদি শেয়ার করেন সবার সঙ্গে। পার্থদা ফার্স্টে আপনি বলুন। পুরো টিমটাকে আমরা যেভাবে এসেছিলাম, যেরকম সবকিছুই আপনার ভালো খারাপ মিলিয়ে সবকিছু সমস্ত কিছু আছে। সব থেকে বড় জিনিস যেটা লেগেছে আপনার পজিটিভ অ্যাটিটিউড আর মানে চিন্তা ভাবনা, অসম্ভব রকমের কোঅর্ডিনেশন। এটা আমাদের খুবই ভালো লেগেছে, যেটা আমরা পাইনি। দেখুন, 10টা মানুষ 10 রকম এলে 10 রকম স্যাটিসফ্যাকশন থাকে না। কোনো না কোনো জায়গায় হয়তো আমাদের অ্যাডজাস্টমেন্ট করতে হয়েছে। তবে আপনার যে চেষ্টা, সেটাকে আলাদা করে আপনি রিকভারি করার চেষ্টা করেছেন, এটা আমাদের খুব ভালো লেগেছে। পরবর্তী সময়ে আমরা যদি চান্স পাই আপনার সঙ্গে আবার আসবো। থ্যাংক ইউ ভেরি মাচ পার্থদা, অসংখ্য ধন্যবাদ। দাদা, আপনাকে পার্সোনালি জিজ্ঞেস করছি, আপনি আসলেন, আপনার কিরকম মতামত, কিরকম লাগলো, কেমন আমার অ্যাটিটিউড বা আপনাদের সাথে কিরকম ভাবে মিশেছি আমি, কেমন লেগেছে একটু যদি বলেন। যেরকম বললো আর কি, আমরা এসেছিলাম তো একটা বড়, এটা নিশ্চয়ই একটা বড় ফ্যামিলি। আমিও আমার কিছু কথা শেষে বলবো আপনাদের মানে আপনাদের সঙ্গে শেয়ার করব সেটা। তো আপনার মতামতটা একটু যদি জানেন। প্রথমে মানে এসছি আমরা, সবই ঠিকঠাক রয়েছে, সমস্ত কিছু ভালো হয়েছে। আর শপিং সব আমরা নিজেদের মতো করে করেছি, যতটা পেরেছি। মেয়েরা কম করার চেষ্টা করেছে, কম করার চেষ্টা করে মোটামুটি হয়েছে জায়গা। হ্যাঁ, বাকি এমনি কোঅর্ডিনেশন তো আপনার খুবই ভালো, রান্না বান্নাও খুবই ভালো, আমরা খেয়ে সবাই খুব খুশি হয়েছি। এখন ভালোই, ওভারঅল খুব ভালো। থ্যাংক ইউ দাদা, অসংখ্য ধন্যবাদ। দাদা, আপনি যদি দুটো কথা একটু শেয়ার করেন। এটা অন্যান্য আর 5টা যে ট্রাভেল এজেন্সি থাকে, দু একবার আমি কোনো ট্রাভেল এজেন্সির সঙ্গে ট্রাভেল করেছি। সেটা হচ্ছে যে সেখানে প্রফেশনালিজমটা খুব বেশি কাজ করে। ট্রাভেল এজেন্সির যে মালিক বা কর্তৃপক্ষ, তাদের সঙ্গে যে ইমোশনাল বন্ডটা তৈরি হওয়ার জায়গাটা, সেটা থাকে না। সুকান্তদাকে ধরেই বলছি, আমি একদম খুব ট্রুলি বলছি যে কোথাও একটা আমার ব্যক্তিগতভাবে ইমোশনাল বন্ড তৈরি হয়েছে। আগামী দিনে যেখানে যাব, আমি মা সরস্বতী ট্যুর অ্যান্ড ট্রাভেলসের সাথে আগে কথা বলবো, তারপরে অন্য কিছু ভাববো। নিশ্চয়ই। থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ দাদা, অসংখ্য ধন্যবাদ। সৌগত দা, দুটো কথা আপনি একটু বলুন কাইন্ডলি প্লিজ। একদম যা ইচ্ছা আপনি বলতে পারেন, নিশ্চয়ই, কোনো অসুবিধা নেই। সুকান্তদার সাথে আমাদের পরিচয় অনেক দিনের, আমরা গেছিলাম এবং ওভারলি স্যাটিসফাইড, এত খুশি হয়েছিলাম সেই ট্যুরটাতে, এত ভালো কেটেছিল আমাদের যে সুকান্তদার কাছে আমাদের ডিমান্ড একটু হয়তো বেশি ছিল। শ্রীনগরে একটা 10 দিনের ট্যুর করতে গেলে সেখানে 26 জন থাকলে ছোটখাটো ভুল বোঝাবুঝি, ছোটখাটো অপছন্দ, ছোটখাটো ইনস্ট্রাকশন স্বাভাবিক। সেটাকে আমরা অন্তত কেউ গায়ে মাছি, সেগুলো নিজেদের মধ্যে ঝগড়া করে আনন্দ করে মিটিয়ে নিয়ে গেছে। কিন্তু আমাদের পেহেলগামে এসে যে হোটেলটা আমরা থাকতে হলো আমাদের, যদিও একটা ব্যাড ইনসিডেন্ট জন্যই সেটা হয়েছে। আমরা আজকে হোটেলটা আমাকে দেখতে দেখেছিল, সেই হোটেলটা যথেষ্টই ভালো, যেটা আমাদের জন্য সেটা ভেরি ভেরি পোর ইন ভেরি এভারি স্ট্যান্ডার্ড। মানে যদি নেগেটিভ মার্কিং দেওয়া সম্ভব হয় আমি দেবো। এতগুলো লোক নিয়েছে, বাচ্চা নিয়েছে, এরকম একটা থাকা উচিত। দো ইটস অ্যান অ্যাক্সিডেন্ট, ঠিক আছে, অ্যাক্সিডেন্ট বলে আমরা এটাকে নিয়ে আমরা মাথা কামাচ্ছি না। সুকান্তদার পুরো আমাদের যথেষ্ট ভরসা আছে বলে সেকেন্ড ট্যুর হলো, এবং আমরা এর পরেও আন্দামান নিয়ে আপনার সাথে আলোচনা করছি। এই সুকান্তদাকে নিয়ে আমাদের খুব বেশি সমস্যা নেই, উনি খুব জেনুইন পার্সন। বিপদের সময় ক্রমাগত চেষ্টা করেছেন, ওই রাত্রে এসে 1-2 ঘন্টা ধরে হোটেল থেকে আমরা দেখেছি। আমাদের ছোট ছোট সমস্যা ভালোভাবে ম্যানেজ করার চেষ্টা করছি। কাজে সুকান্তদাকে নিয়ে ইস্যু না, কিন্তু এইটা কয়েকটা ছোটখাটো গন্ডগোল হয়েছে, সেগুলো পরের ট্যুরে যদি না হয় নিশ্চয়ই একদম 100% চেষ্টা করব। আমি বলেই রাখছি, এরপরে যদি কোথাও যাই আমার জন্য এসি গাড়ি লাগবে। নিশ্চয়ই আমি অনেক গাড়ি করবো না, কারণ সারা ট্যুর আমি কাছতে কেটে যাবো। আচ্ছা, এটা নট অ্যাকসেপ্টেড। ওকে, ওভারঅল আপনার আমার বিহেভিয়ার আপনাদের সাথে সেটা ব্যাপার, বা আপনার সদিচ্ছায় করে কখনো সন্দেহ তৈরি হয়নি, যেটা আমাদের আগের ট্যুরগুলোতে আমরা দেখেছি যে একটা সময়ের পর এজেন্টরা ছেড়ে দেয়, যাওয়ার পর আমি আর নেই, সেটা আপনি করেননি। আপনি শেষ এই আমার বক্তব্য। থ্যাংক ইউ ভেরি মাচ দাদা। দাদা, 1 মিনিট আপনি একটু কাইন্ডলি প্লিজ আসুন। সোমনাথ দা আজকে আপনাদের আমাদের সাথে আছে। দাদা, ওভারঅল ট্যুরে আজকে আমাদের শেষ দিন, সবাইকে ফিরে যেতে হবে। তো আমারও খুব ভালো লেগেছে আপনাদের সাথে একটা ফ্যামিলি ফাউন্ডেশন, যদিও কিছু জনের সাথে আমার পূর্ব পরিচিত ছিল,
যেমন সৌগতদার সাথে, পার্থদার সাথে আমার একটা ভালো ফ্যামিলিয়ার বাউন্ডিং আছে। তো আপনারাও ভরসা করে আমার সাথে এসছেন। তো ওভারঅল আপনারা যেমন ঘুরলেন, আমার যা পরিষেবা বা যেমন যে আমি যতদূর করতে পেরেছি, কেমন আপনার লেগেছে একটু যদি আপনি বলেন। মোটামুটি ওভারঅল এক্সপিরিয়েন্স দেখুন, আমি তো এর আগে অনেকবার প্যাকেজ ট্যুরে গেছি। প্যাকেজ ট্যুরে জেনারেলি খাওয়া দাওয়া একটা সমস্যা থাকে, কারণ সব জায়গায় সব খাবার পাওয়া যায় না, সব জায়গায় হিলি এরিয়াগুলোতে সবকিছু জিনিসপত্র অ্যাভেলেবেল থাকে না, রান্নার ঠিকঠাক হয় না। তো ওই সমস্যাগুলো এই ট্যুরে এসে অনেকটা রিকভার হয়েছে, তবে অন্য কিছু হয়নি আমাদের। খাওয়া দাওয়ার দিকটা উনি যথেষ্ট চেষ্টা করেছেন আমাদের ম্যানেজ করার। আমরা ইনফ্যাক্ট এত হচ্ছে আমাদের এত বড় টিম, যেখানে এক একজন এক রকম জিনিস খায়, সেখানেও উনি চেষ্টা করেছেন যাতে তাদেরকে যতটা সম্ভব করা যায় সেই চেষ্টা করেছেন। হয়তো অনেক ক্ষেত্রে হয়নি, রান্না হয়তো ঠিকঠাক হয়নি, কারণ হয়তো পনির বৃষ্টি হয়ে গেছে, কখনো কখনো অন্য থেকে সেটা ছড়িয়ে ফেলেছে, বাট ওভারঅল উনি চেষ্টা করেছেন, চেষ্টার ওনার ত্রুটি ছিল না। আশা করছি উনি এর থেকে আরো ভালো হয়তো পরবর্তীকালে আমাদের পরিষেবা দেবেন যদি উনি আমাদের সাথে থাকেন। এবং রুমের সাথে সমস্যা হয়েছে, সেটা হয়তো আনএক্সপেক্টেডলি হয়েছে। আশা করবো এই রুমের ব্যাপারটা হয়তো উনি পরবর্তীকালে দেখবেন, যেখানে ভালো ভালো বাথরুম যাওয়া যায়, পাওয়া যায়। বিশেষ করে মহিলাদের, ছেলেরা যে কোনো জায়গায় থাকতে পারে, সেটা সমস্যা কিছু হয় না, টয়লেটের রুম দিলেও ছেলেরা দেখে যেতে পারে। বাট মহিলাদের জন্য একটা, বাচ্চাদের জন্য একটা ভালো রুম দরকার হয়, যেখানে বাচ্চারা খেলতে পারবে, বাচ্চাদের হাইজিনিক দরকার হয়। সেই ব্যাপারগুলো আশা করছি উনি পরবর্তীকালে আরো ভালোভাবে করতে সেটা পারবেন। কেন একটু সেটাও একটু লাকিলি আছে এক্সেন্টারি একটা রুম দিয়েছিলাম, পেয়েছিলেন আমাদের সেখানে কোনো কারণে রুমটা পুরো যাওয়ার জন্য হয়তো ব্যাপারটা আমরা করতে পারি, সাডেনলি একটা রুম ম্যানেজমেন্ট করতে হয়েছিল ওনাকে, সেই জন্য হয়তো আমরা লাস্ট রুমটা আমরা কম্প্রোমাইজ পেয়েছি। তো আশা করছি পরবর্তীকালে হয়তো এই মিসাক হয়তো আমাদের কপালে হয়তো থাকবে না, হয়তো উনি আরো হয়তো ভালো রিকভার করে যাবেন। তবে আশা করছি ওভারঅল এক্সপিরিয়েন্স ওরা সত্যি খুব ভালো। এত এত যে টাকাটা উনি নিয়েছেন, সেই টাকার মধ্যে এত ভালো ঘোরা এবং এত সবকিছু জিনিসপত্র কভার করা, এবং তার সঙ্গে এত ভালো পরিষেবা পাওয়া, এত একটা হোমলি অ্যাটমসফিয়ার পাওয়া, এটা কিন্তু আমাদের ভাগ্যের। এবং আশা করছি এই জিনিসটা উনি ক্যারি করবেন। উনি যত উন্নতি করুন না কেন, মনটা অন্ততপক্ষে ওনার এরকমই থেকে যাবে। উনি হয়তো অন্যদের মধ্যে হয়তো প্রফেশনাল পরবর্তীকালে হয়তো হবেন না। এই বলে আমার বক্তব্য শেষ করছি। থ্যাংক ইউ ভেরি মাচ দাদা, আপনার ভ্যালুয়েবল কমেন্টস এর জন্য। বাকি সবাইকে আমার তরফ থেকে শুভেচ্ছা, ভালোবাসা, আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। সবাইকে একটা জিনিস বলে রাখি, দেখুন এত বড় ফ্যামিলি সবাই এসছেন, ছোটখাটো ভুলভ্রান্তি হয়, 100% পিওরিটি লেভেল কাউর থাকে না, বিশেষ করে গ্রুপের ট্যুর প্যাকেজে। আমি সেটা কোনোদিনই বলবো না যে আমি 100% আপনাদের কাউকে স্যাটিসফাইড করেছি, ছোটখাটো ভুলভ্রান্তি মানুষের থাকে। আমি আমার তরফ দিয়ে মা সরস্বতী ট্যুর অ্যান্ড ট্রাভেলস এর পক্ষ থেকে সুকান্ত দাস, আমি ওনার কথা বলছি, আমি আপনাদের সাথে এসেছি। তো আমি সবার কাছে, আপনাদের কাছে ক্ষমাও চেয়ে নিচ্ছি এরম ভাবে, যদি ধরুন আমাদের তরফ থেকে, আমার টিমের তরফ থেকে কোনো রকম কোনো ভুল বোঝাবুঝি, কোনো মিসআন্ডারস্ট্যান্ডিং, কোনো খারাপ হয়ে থাকে, আগামী জায়গায় আমরা সেই জিনিসটা আরো উন্নত করার চেষ্টা করব। সেই জিনিসটা নিয়ে কেউ কোনো মনে ক্ষোভ রাখবেন না বা কেউ কিছু ভাববেন না। আগামী দিনে সবাই আমরা একসাথে আবার চেষ্টা করব, আমরা যেন আবার বাউন্ডারিং হয় একসাথে সবাই মিলে আসতে পারি। ঠিক আছে, থ্যাংক ইউ ভেরি মাচ। আমাদের রাত্রি ভালো কাটুক, আমরা ভালোভাবে পৌঁছাই। জয় ভোলেনাথ, থ্যাংক ইউ ভেরি মাচ।